তখন লিনি বলে যে আমি এখানে এসেছি যাতে অভিজাতদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এখনো আমার বাড়ির প্রতি অনুগত। অর্থাৎ লিনি কাউন্সিলর গুকে তাকে রাজধানী জয় করতে সাহায্য করতে বলছিল আর কি। আর তখন লিনি বলে যে তাই তারা আমাদের রাজধানী পুনরুদ্ধার করতে আমার সেনাবাহিনীকে ভিতর থেকে সমর্থন করতে পারে, আর যেটা আমাদের জন্য অনেক উপকার হবে। এরপরে আমরা লিনি আর ইংকে দেখতে পাই তারা পরিকল্পনা করে যে তারা শহর থেকে বের হওয়ার জন্য বিয়ের অভিনয় করার পরিকল্পনা করে। তো এরপর আমরা দেখতে পাই তারা বিয়ের পোশাক পরে চলে আসে এবং ব্যান্ড পার্টি নিয়ে চলে আসে শহর থেকে বের হওয়ার জন্য, যাতে করে রক্ষীরা তাদেরকে কিছু না বলে। তো এরপর আমরা দেখতে পাই যে তাদের পরিকল্পনাটি সফল হয়ে যায়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো এরপরে আমরা দেখতে পাই যে লিনির সৈন্যরা আবারও টংপাস হারিয়ে ফেলে। আর আমরা দেখতে পাই যে লিনি যখন তাদের কাছে যায় তখন সেই সৈন্যরা তাকে বলে যে কুয়ের সৈন্যরা সানজিংয়ের সাথে মিলে তাদের টংপাসটি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ কুয়ের আর্মিরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর তারা তাদের অনেক ভাইদেরও মেরেছে। আর তখন জেনারেল পেইওয়ান বলে যে কুয়ের কমান্ডার আর কুইলিন মিলেই এই সকল পরিকল্পনা করেছে, তারা আমাদের অনেক ভাইদের মেরে ফেলেছে, তারা সানজিং এর সাথে মিশে গিয়ে টংপাসটি দখল করে নিল, তুমি এখনো তাদের পক্ষ নেবে? আর আমরা দেখতে পাই যে আসলে ইং তো এই সকল বিষয়ে কিছুই জানতো না, এই সকল কিছু কুইলিন একাই করেছিল, ইং এই বিষয়ে জানতো না। আর তখন লিনি ইংকে বলে যে এই সকল পরিকল্পনা তুমি করেছিলে, এই জন্য কি তাহলে তুমি আমার সাথে রাজধানীতে গিয়েছো শুধুমাত্র ইংঝো বাঁচানোর জন্য? তখন ইং বলে যে আমি যদি বলি যে আমি এই বিষয়ে কিছু জানি না তাহলে কি তুমি বিশ্বাস করবে? তখন পেইওয়ান বলে যে লিনি তুমি তো কার বিশ্বাস করতে পারো না, সে তোমাকে চেনার পর থেকে কতগুলো মিথ্যা কথা বলেছে, তুমি কি ভুলে গিয়েছো? আর আমরা দেখতে পাই যে লিনি শেষমেশ ইংকে বিশ্বাস করতে পারে না, সে অনেক রেগে যায়। সে বলে যে তোমার সেনাবাহিনী আর সানজিং এর সেনাবাহিনী মিলে কি আমার সেনাবাহিনীকে মারেনি? আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তো এরপর আমরা দেখতে পাই ইং যখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই লিনি তার গলার উপরে চাকু ধরে। তো এরপরে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, আর তখন কুয়ের সেনাবাহিনী আর লিনির সেনাবাহিনীর সাথেও যুদ্ধ শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে লিনি আর ইং এর মারামারির এক পর্যায়ে লিনি ইংকে আহত করে ফেলে। তখন ইং বলে যে আমি জানি যে আমি এখন যা বলবো তুমি কিছুই বিশ্বাস করবে না, কিন্তু আমি এবার সত্যি এটা জানতাম না। তখন ইং বলে যে তুমি এই মুহূর্তে তোমার সৈন্যদের নিয়ে এখান থেকে চলে যাও, এরপরে আমি যদি আর কোনোদিন তোমার সৈন্যদের সামনে দেখি তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। তো এরপরে ইং সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই ইং কুইলিনের সাথে দেখা করে, আর তখন ইং কুইলিনকে বলে যে আপনি কি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? তখন কুইলিন তাকে বলে যে আমি তো কিছুই করিনি, সানজিং আমাকে বলেছিল যে আমরা যদি তাদের সাথ দিয়ে টংপাসকে উদ্ধার করে দিই এবং ওয়েস্ট প্যাসিফিক আর্মিদের তাড়িয়ে দিই তাহলে তারা আমাদের ইংঝোকে নিরাপদ রাখবে। তখন ইং বলে যে আপনি কোনো আলোচনা ছাড়াই কিভাবে এই কাজটি করতে পারেন?